নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, লোকসভা ভোট শেষ। আজ রবিবার, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেবেন। কিন্তু ভোট তো শেষ হয়ে গেল। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলছি। এই পশ্চিমবঙ্গে ভোটের দিনগুলোতে এবং ভোটের পরবর্তী সময় যে হিংসাত্মক যে ঘটনাগুলো ঘটেছে সেটা সত্যিই আমাদের মাথা হেট হয়ে যায়। প্রিয় দর্শক, বিজেপি বলুন, তৃণমূল বলুন, একে অপরকে কেউই ছেড়ে কথা বলেন না। রাজ্যে হিংসাত্মক ঘটনা এখনো কিন্তু বন্ধ হয়নি, চলছে, এখনো চলছে। কখনো শোনা যাচ্ছে বিজেপির কার্যালয় ভেঙে দিচ্ছে, কখনো শোনা যাচ্ছে সিপিএমের কার্যালয় ভেঙে দিচ্ছে। এইভাবেই চলছে হিংসাত্মক ঘটনা। প্রিয় দর্শক, এইরকমই এক হিংসাত্মক ঘটনায় আক্রান্ত হয়েছেন রথিবালা আরি নামে 56 বছর বয়সী এক তপশিলি মহিলা। প্রিয় দর্শক, তিনি বিজেপির কর্মী ছিলেন। তাকে তৃণমূলের গুন্ডারা তার উপর আক্রমণ চালান এবং শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান। তার ছেলে সঞ্জয় আরি বর্তমানে তিনি এক বেসরকারি হাসপাতালে ভর্তি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তিনি যা যা অভিযোগ করলেন আপনাদেরকে শোনাবো। একবার শুনে নিন তিনি কি বলছেন। কোর্টে তো যাব, একটা শিডিউল কাস্ট 56 বছরের মহিলা, তাকে এইভাবে খুন করা যায় না। আর যারা মূল আসামি, 25 জন যে মূল আসামি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। একটা শুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে, যার নাম এফআইআর নেই, আর একজনের নাম এফআইআর আছে, তাকে করেছে। এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে। দাদা, ভোট পরবর্তী হিংসা দিকে দিকে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, কি বলবেন? দিকে দিকে ওটা তৃণমূলের একটা রোগ। তাই রথিবালা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয়, তার জন্য আমি এর আগেও লড়েছি, আগামী দিনেও লড়ব। এর জন্য কারোর সার্টিফিকেট, কারো অনুমোদন আমার লাগে না। ভোটের দিনগুলোতে যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার পাশাপাশি চলেছে ছাপ্পা ভোট। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে সেখানে আপনারা অনেকেই দেখেছেন। এটা আমার কথা নয়, শুভেন্দু অধিকারী এ নিয়ে অভিযোগ করেছেন যে দেদার ছাপ্পা ভোট হয়েছে। ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছিলেন অভিষেক ব্যানার্জি, সেটা আপনারা জানেন। সেখানে দেদার ছাপ্পা ভোট হয়েছে এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও যা যা বললেন শুনলে আপনাদের মাথায় হাত পড়ে যাবে। শুনুন। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,70,75 লাখ, 40 লাখের ডিফারেন্স। হ্যাঁ, তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট আছে। ছাপ্পা ভোট আছে, শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে। একটা লোকসভা কেন্দ্রে 10 লক্ষ ছাপ্পা মেরেছে। কেশপুরে ছাপ্পা মেরেছে 1,30,000 ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা 21 হলে খুশি হতো সবাই, আমরাও আশা করেছিলাম। আমিও সব বলেছিলাম যে আমাদের 20-21টা অন্তত হবে। ভোট আমরা প্রচুর পেয়েছি, আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে করার সুযোগ দেয়নি, তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে। বলছি, নন্দীগ্রামের সঙ্গে লোকসভা জেলার দুটো আপনাদের সাফ হয়ে গেছে আমার জেলায়। তো 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছে। নন্দীগ্রামের উন্নয়নের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া? কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তৃণমূলের যে জয় জয়কার তার পেছনের আসল রহস্য কি। ভোটের পার্সেন্টেজে কিন্তু তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি কিন্তু খুব একটা পিছিয়ে নেই, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী বললেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আর সবার আগে যদি আপনি আমাদের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন।
তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।